আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি সিস্টেমে প্রতি মাসে বিনিয়োগ করছেন, এর পাশাপাশি আপনি চাইছেন কিছু এক্সট্রা টাকা লামসাম বিনিয়োগ করতে, ধরুন আপনার কাছে 50,000 টাকা এক্সট্রা আছে, তো এই টাকাটা আপনি চাইছেন লামসাম বিনিয়োগ করতে। তো মার্কেট যখন অল টাইম হাই, সেখানে আপনি এই টাকাটা কীভাবে লামসাম বিনিয়োগ করবেন, কোন মিউচুয়াল ফান্ড ভালো লামসাম বিনিয়োগের জন্য, এবং কোন সময় আমাদের লামসাম বিনিয়োগ করা উচিত, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল সিলেক্ট করে রাখুন, যাতে শেয়ার বাজার রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে টাইমলি পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো আমি ধরলাম আপনার কাছে 50,000 টাকা এক্সট্রা ক্যাপিটাল আছে, যেটা আপনি লামসাম বিনিয়োগ করতে চাইছেন। তো মার্কেট যেহেতু এখন অল টাইম হাই, সেহেতু আপনি এক কাজ করুন, এই 50,000 টাকাটা একসাথে আপনি লামসাম বিনিয়োগ করবেন না, কি করবেন, এটাকে 5 ভাগে ভাগ করুন। তো 50,000 টাকা ক্যাপিটালটাকে আপনি যদি 5 ভাগে ভাগ করেন, তো 10,000 করে আসবে। তো আপনি কি করবেন, মার্কেট যখন তার অল টাইম হাই থেকে 2%, অনলি 2% কারেকশান করবে, তখন আপনি 10,000 টাকা বিনিয়োগ করবেন। আবার যখন মার্কেট তার অল টাইম হাই থেকে 2% কাট করবে, আপনি 10,000 টাকা বিনিয়োগ করবেন। তো আপনি এইভাবে আপনার টাকাটাকে বিনিয়োগ করতে পারেন। তো এরপর আমরা জিজ্ঞেস করবেন কোন মিউচুয়াল ফান্ড ভালো লামসাম বিনিয়োগের জন্য। তো আমার হিসেবে ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড লামসাম ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো, কারণ ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ 3 ধরনের স্টকের এক্সপোজার থাকে। ফান্ড ম্যানেজার তার নিজের ইচ্ছা মতো যে কোনো ধরনের স্টকে ইনভেস্টমেন্ট করতে পারে। যদি ফান্ড ম্যানেজার বুঝে যে এখন স্মল ক্যাপ স্টক ওভার ভ্যালুড আছে, কি মিড ক্যাপ স্টক ওভার ভ্যালুড আছে, তখন ফান্ড ম্যানেজার সেখান থেকে টাকা উইথড্রল করে অন্য যে স্টক আছে সেখানে ইনভেস্টমেন্ট করতে পারবে। তো এতে লং টার্মে একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা থাকে। আপনি যদি ফ্লেক্সিক্যাপ ফান্ডের রিটার্ন দেখেন, তো দেখবেন অনেক মিড ক্যাপ, স্মল ক্যাপ যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তাদের থেকে অনেক ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড লামসাম ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো। এরপর আছে কোন মিউচুয়াল ফান্ড ভালো, কোন ফ্লেক্সিক্যাপ ফান্ড ভালো। তো ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড আপনি যদি রিটার্ন ওয়াইজ দেখেন, তো দেখবেন সবচেয়ে টপ 3টে ফান্ড হচ্ছে জেএম ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড, এটা আগে মাল্টি ক্যাপ ছিল। এর রিটার্ন র্যাঙ্কিং যদি দেখেন, দেখবেন টপ 3-র মধ্যে ফান্ডটা র্যাঙ্ক করছে। 2 নম্বর হচ্ছে পরাগ পারিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড, এটাও খুব পুরোনো ফান্ড, খুব এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার আছে, খুব ভালো ফান্ড। 3 নম্বর হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড। এই 3টে ফান্ড ফ্লেক্সিক্যাপ ক্যাটাগরির সবচেয়ে ভালো ফান্ড। তবে এগুলো আপনি অ্যানালাইসিস করে তবেই ইনভেস্টমেন্ট করবেন। এরপর আসি কখন আমাদের লামসাম ইনভেস্টমেন্ট করা উচিত, সঠিক সময় কি লামসাম বিনিয়োগের। তো লামসাম বিনিয়োগের আমাদের সবচেয়ে বড় যে অপরচুনিটি ছিল, সেটা হচ্ছে 2020 সালে কোভিডের টাইমে যখন মার্কেট ক্র্যাশ করেছিল। সেই টাইমে কেউ যদি লামসাম বিনিয়োগ করেছিল, তার টাকা কয়েক গুণ হয়ে গেছিলো। তো সেই সময় একটা ভালো অপরচুনিটি ছিল। তবে এই ধরনের বড় ধরনের মার্কেট ক্র্যাশ কিন্তু সবসময় আসে না, অনেক বছর পর আসে। তো এইসব মার্কেট ক্র্যাশগুলোকে কাজে লাগাতে হলে বা এই অপরচুনিটিগুলো যাতে আমরা মিস না করি, ওই জন্য আমাদের কী করা উচিত, ক্যাশ হোল্ড করা উচিত। আপনি আপনার টোটাল ক্যাপিটালের পুরো টাকায় কিন্তু ইকুইটি মার্কেটে ইনভেস্টেড থাকবেন না কোনোদিনই, কিছু টাকা ক্যাশ হিসেবে হোল্ড করবেন। যদি এই ধরনের কারেকশন হয়, তখন আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনি দেখবেন মাঝে মধ্যে মার্কেট 5-6% কারেকশান করেই, কোনো রকম যুদ্ধের সিচুয়েশন হলো বা কোথাও কোনো কিছু ঘটনা ঘটলো, কিছু প্রবলেম হলো ইকোনমিতে, তো 5-6% কারেকশান করে। কিছুদিন আগেই যেমন আমেরিকাতে রিসেশনের যে ঘটনা, বা জাপানের যে সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছিল, এই জন্য মার্কেট ক্র্যাশ করেছিল, ভোটের রেজাল্টের দিন মার্কেট ক্র্যাশ করেছিল। তো এইগুলো একটা অপরচুনিটি আমাদের কাছে ইনভেস্টমেন্ট করার, লামসাম বিনিয়োগ করার। আপনি যদি এই 5-6% কারেকশানে লামসাম বিনিয়োগ করার, লং টার্মে গিয়ে দেখবেন আমরা একটা ভালো রিটার্ন জেনারেট হয়েছে। তো এইসব অপরচুনিটিগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। সবসময় ওই মার্কেট ক্র্যাশ করবে তবেই লামসাম বিনিয়োগ করবে, এর জন্য অপেক্ষা করলে চলবে না, কারণ আমরা তো জানি না মার্কেট কখন ক্র্যাশ করবে। তো এই অপরচুনিটিগুলো আমাদেরকে মিস করে চলবে না, এই সময় আমাদের লামসাম বিনিয়োগ করা উচিত। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে লাইক করে দিন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।